আজ তোমাদের একটা নতুন আমি শেয়ার করতে যাচ্ছি যার নাম গ্যাজেগেটু। কিন্তু ভিডিও দেখার আগে তোমরা বলো তোমাদের কোন অ্যানিমে দেখতে চাও, সে অ্যানিমের নামটা কমেন্টে লেখো। আর ভিডিও দেখার আগে হেডফোনটা কানে নিয়ে নিও, তাহলে ভিডিওটা দেখতে আরও ভালো হবে। চলো অ্যানিমেটা শুরু করা যাক। অ্যানিমের শুরুতে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই, তার পছন্দ পুতুলটা একটু ফেটে যায়, কিন্তু ওটাকে ঠিক করা যেত। ওরা ধনী হওয়ায় ওরা ওটা ঠিক করে না, ওরা ওই পুতুলটাকে ফেলে দেয়। তারপরে ট্র্যাকে করে ওই পুতুলটা ওয়াইরাজে যেতে থাকে। তারপরে আমরা দেখতে পাই একটা ছেলেকে, তার নাম রুডু, এই অ্যানিমের মেন ক্যারেক্টার। তারপর রুডু ওয়াইরাজে ঢোকে, আর ওয়াইরাজে ঢুকে কি একটা খুঁজতে থাকে। তখন গার্ডম্যান ওকে দেখে ফেলে, তখন রুডু ওখান থেকে পালাতে থাকে। সেই সময় গার্ডরা ওর উপর গুলি করে, আর তখন রুডু ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু হঠাৎ করে একটা গুলি ওর গায়ে লাগে, তারপর রুডো ওখান থেকে পালিয়ে যায়। রুডো বাইরে বেরিয়ে এসে বলে রুডো বাইরে এসে বলে আমি তো কোনো কিছু কাউকে ক্ষতি করতে চাইনি, আমি তো একটা পুতুল নিতে এসেছিলাম। তারপরে দুটো মেয়েকে দেখানো হয়। একটা মেয়ে বলে, জানিস আগের দিন রাতে গরিবরা আবার নোংরা চুরি করতে এসেছিল। আর একটা মেয়ে বলে, দেখ না, ওই একটা গরিব মানুষ, ওর গাতে কি নোংরা গন্ধ খাচ্ছে, ছি, ওর জামাটা কেমন ছেঁড়া। আর ওখান থেকে ওই মানুষটা চলে যেতে থাকে। তারপরে আমরা দেখতে পাই একটা বড় পাঁচিল, একদিকে থাকে ধনী ব্যক্তিরা আর একদিকে থাকে গরিব মানুষরা। তারপরে আমরা দেখতে পাই রুডোকে, সে যেন কি একটা ঠিক করছে। তখন আমরা এটা দেখতে পাই একটা মেয়েকে, ওর নাম চিবা। চিবা রুডিকে বকাবকি করে আর বলে, তুমি আবার সেই ময়লা আবর্জনা চুরি করতে গিয়েছিলে, জানো ময়লা আবর্জনা চুরি করে যদি ধরা পড়ো তাহলে তোমার কি হতে পারে। আর তখন রুডো বলে, বড় বড় লোকেরা যখন এই জিনিসগুলো ফেলে দেয়, এগুলো আবার ঠিক করে চালানো সম্ভব। তখন ওখানে তিনজন ছেলে আসে আর বলে, ছি, কি গন্ধ কাচ্ছে। আর একজন চিবার কাছে এসে বলে, তুমি এখানে আসো, এর কাছ থেকে তুমি ছড়ে জানো, তোমার গা থেকে গন্ধ খাবে। আর একজন বলে, এর বাবা খুনি, এও নিশ্চয় একজন খুনি হবে। তখন রুডো চোখে সবাই তাকায়, ওর চোখের দিকে তাকিয়ে সবাই ওর ভয়ের থেকে সরে যায়। আর আর বলে, খুনির চেয়ে তো খুনি হবে, আর চলে যেতে থাকে। আর চিবা বলে, না না, তুমি একদম খুনির মতন দেখতে নয়, তুমি একজন সৎ মানুষ হয়ে উঠবে। তখন চিবার ওই পুতুলটা খুব পছন্দ হয়। আর যখন রুডো ওই পুতুলটা চিবাকে দিতে যাবে, তখন ওর মা, চিবার মা এসে রুডো চিবাকে নিয়ে যায়। আর রুডো বাড়ি ফিরতে থাকে। রুডো বাড়ি ফিরে এসে দেখে র্যাক্টো বাড়ি আছে। র্যাক্টো বলে, তুই তোর মনের কথা চিবাকে বলে দে। তার আগে বল, তুই কেন আবর্জনা চুরি করতে গিয়েছিলি? আমরা তো অত করবেন যে আবর্জনা চুরি করতে হবে। এখানে আমি বলে দিই, র্যাক্টো রুডোকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে। ওর বাবা মা, রুডোর বাবা মা কেউ বেঁচে নেই, সেই কারণে। তখন রুডোকে ব্যান্ডেজ করতে থাকে, বলে, কেন তোর হাতে লেগেছে? তখন রুডো বলে, আমার যখন চুরি করতে গেছিলাম তখন হাতে লেগেছে। তখন র্যাক্টো বলে, তুই আর চুরি করতে যাবে না, জানিস চুরি করতে গেলে যদি ধরা পড়িস তাহলে কি হতে পারে। তখন তোকে একটা পিঠে চড়ানো হবে, ওই পিঠে চড়িয়ে একটা কুয়োতে ফেলে দেবে, এভাবে তোর বাবা মারা গিয়েছিল। তখন র্যাক্টো বলে, তুই তোর মনের কথা চিবাকে বলে দে, না তো সাজিদ ওটা ছিনিয়ে নেবে। তারপর সকালে উঠে রুডো পুতুলটা নিয়ে চিবাকে খুঁজতে থাকে ওই পুতুলটা দেওয়ার জন্য। তখন রুডো সেই পিঠকে দেখতে পায়। তখন চিবা ওখানে চলে আসে আর বলে, তুমি যদি কোনো দিন আজ আবর্জনা চুরি করতে যাও তাহলে আমার কি হবে? আর তখন, কারণ আমি তোমাকে খুব পছন্দ করি। এখানে চিবা মনে অজান্তেই রুডোকে বলে ফেলে। তখন রুডোর তো খুশির সীমানা নাই। তখন রুডো চিবাকে পুতুলটা দেয়, আর চিবা বলে, আমি এই পুতুলটা সারা জীবন আমার কাছে নিয়ে রাখবো। তখন রুডো দূরে র্যাক্টোকে বলতে যায় এই খবরটা। আর তখন রুডো দরজা খুলে আর দেখে র্যাক্টোকে কে খুন করছে। যখন রুডো ওই কালো মাস্কওয়ালা ব্যক্তিকে মারতে যাবে, তখন কালো মাস্কওয়ালা ব্যক্তি ওর উপরে আক্রমণ করায় সে একটা কোনায় পড়ে যায়। আর তখনই ওখানে পুলিশ চলে আসে, রুডিকে ধরে নিয়ে যায়, একটা পিঠে তোলে আর বলে, খুনির ছেলে তো খুনিই হবে। আর সবাই বলতে থাকে, ওকে ওই কুয়োতে ফেলে দাও। আর তখন ওখানে চিবাকে দেখতে পায় আর চিবা বলে, আমি ভাবতে পারিনি তুমি একজন খুনি হয়ে উঠবে। আর চিবা ওখান থেকে চলে যায়। আর তখনই
রুডোকে ওই গভীর খায়ে ফেলে দেয়। আর রুডো পড়তে পড়তে বলে, আমি যদি একবার বেঁচে দিই তাহলে কাউকে বাঁচতে দেবো না। তারপর আমরা দেখতে পাই রুডো একটা নোংরা আবর্জনা পর এত জমে গিয়েছিল যে ওখানে রুডো পড়ে বেঁচে যায়। এখানে আমাদের এপিসোডটা শেষ হয়। এপিসোড 1টা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কোন অ্যানিমেটা পছন্দ হয় সেই অ্যানিমেটা আমাদের কমেন্টে দিয়ে দেবো। গুড বাই।